فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد آكار كفر قومدايا كفر قومدايا صداق البدايا بك موالي كشف الدجى بجمالي جميع خصامي صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع خصامه صلوا عليه وآله الحمد لله আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই প্রতিকূল অবস্থার মধ্যে আল্লাহর প্রতিটি পদে সেজদা দিয়ে জন্মগ্রহণকে মসজিদে আগে আগে আসা বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষ নবী রাসূল পাঠিয়েছিলেন তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী যিনি দুজাহানের সরদার মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহতারাম ইসলামী কোরআন কারীমের সূরাত আল আসর থেকে কালিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত বা হাদিসকে সামনে রেখে সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। যে কালিমা তেলাওয়াত করা হয়েছে সূরার শুরুতে হচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি গুণের কথা বর্ণনা করেছেন। যে ব্যক্তির মধ্যে চারটি গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তির মধ্যে চারটি গুণ পাওয়া যাবে না সে জান্নাতি নয়। এর মধ্যে এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত ব্যক্তিগুলো ঈমান আনয়ন করবে আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের রাসূলের উপরে, সমস্ত কিতাবের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, এক কথায় আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এই সাতটি বিষয়ের উপরে ঈমান আনয়ন করবে সেই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করতে পারে না। যার ঈমান আছে, যে ব্যক্তির ঈমান আছে, এক যারা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি কবরে যায় তাহলে সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেনই করবে। এক যারা পরিমাণ, এক কোন পরিমাণ ঈমান যার ভিতরে আছে, এক যারা আর কোন পরিমাণ ঈমান যার ভিতরে আছে। এই যে আমরা অনেক সময় দেখা যায় যে বালি পোড়া যে বলি, দেখবেন অনেক সময় অনেকে, যেহেতু আমাদের মাঝে অনেকে টিনের ঘর আছে, তো এই টিনের ঘরের চালেতে দেখা যায় ছোট ছোট ফুটা থাকে, কানা থাকে। দুপুরের টাইমে বা সকাল টাইমে দেখবেন সূর্যের আলো ওই টিনের কানা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, কি করে না? এর ভেতরে অনেক সময় দেখবেন যে বালুর মতো উঠতে থাকে, কি উঠতে থাকে কিনা? এই বালুর মতো যে উঠতে থাকে একটি কণার মধ্যে সমুদ্র ভাগ করার পরে এক ভাগ তার কত ছোট, এতটুকু ঈমান নিয়ে কেউ যদি ইন্তেকাল করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চারটি গুণ বর্ণনা করা হচ্ছে এখানে। যার ভিতরে চারটি গুণ আছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার ভিতরে এই চারটি গুণ পাওয়া যাবে না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক নম্বরে ঈমান আনয়ন করতে হবে সাতটি বিষয়ের উপরে। ঈমান কাকে বলা হয়? কতটুকু ঈমান, যার পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ কবরে যায় এরপরেও সে জান্নাতে একদিন না একদিন প্রবেশ করবেই করবে। এজন্য কখনো ঈমান হারা হওয়া যাবে না। কথা বলেন, ঈমান হারা হওয়া যাবে? ঈমান হারা হওয়া যাবে না। ঈমান মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ইন্তেকাল করে কবরে যাইতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে যাইতে হবে, কিয়ামতের দিবসের উপরে ঈমান আনয়ন করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, এরপরে ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি আমল সালেহ করবে। আমল সালেহ মানে যে আমলের মধ্যে মানুষ দেখানো কোনো বিষয় থাকবে না। কি আমল সালেহ মানে? কি যে আমল শুধুমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যেই হবে, এমন আমল করতে হবে। আমাদের মধ্যে তো অনেকে আছে, অনেকে দান সাদাকা করি, অনেকে নামাজে দাঁড়ায়। একাকি নামাজ আদায় করা আর মানুষের সামনে নামাজ আদায় করা পার্থক্য আর ফরক কি হয় কি হয় না? বলেন, কথা বলেন, হয় কি হয় না? 10 জন মানুষের সামনে 2 রাকাত নামাজ আদায় করি, তো 2 রাকাত নামাজ আদায় করতে আমার 5 মিনিট লেগে যায়, অথচ এই 2 রাকাত নামাজ যখন আমি বাড়িতে আদায় করি 2 মিনিটই শেষ। আমল সালেহ আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমল করতে হবে, নামাজ আদায় করতে হবে। যেই আমলের মধ্যে আল্লাহ পাকের রাজি আর খুশি নাই, মানুষ দেখানো আমল হবে পাহাড় পরিমাণ, আমল করিয়াও কোনো লাভ নাই যদি
যদি মাগরিবের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সারা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে থাকি, লাভ নেই যদি মানুষ দেখা না হয়। আর যদি রাতের অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার 2টা 3টার দিকে উঠে দু 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে করতে পারি, এটাই তো হতে পারে নাজাতের ওসিলা। আমলে সালেহ করতে হবে। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আমলে সালেহ করতে হবে, 3 নম্বর ওয়ামিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হক। হক পথে থাকতে হবে। কি পথে? হকের পক্ষে না বাতিলের পক্ষে? কথা বলে না। কিসের পক্ষে আমরা? আরো জোরে বলেন, কিসের পক্ষে? হকের পক্ষে আমরা আছি, বাতিলের পক্ষে আমরা নাই, বাতিলকে সমর্থন করতে আমরা রাজি না। যদি হক বাদ দিয়ে বাতিলের পক্ষে থাকি তাহলে জান্নাতে যাওয়ার কাম হয়ে যাবে। 4টি গুণের ভিতরে একটি গুণ নেই। এজন্য হককে হক বলে চিহ্নিত করা আর বাতিলকে বাতিল বলে চিহ্নিত করা। দুনিয়ার ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাতিল বাতিলই, বাতিলের সঙ্গে গলা বাঁধানো গলা বাঁধে এক জায়গায় হয় না, তেল আর পানি এক জায়গায় হয় না, হক আর বাতিলও কখনো এক জায়গায় হয় না। আমরা জানি বুঝি, এরপরেও হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে আমরা যথেষ্ট পরিমাণ দুর্বল কিনা বলেন? দুর্বল হওয়া যাবে না। তাহলে 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বরে গুণ ওয়ামিলুস সালিহাত, 3 নম্বরে গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, 4 নম্বরে গুণ ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়া তাওয়াসাউ বিস সবর মানে সবর, ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, হক পথে থাকতে হবে, আর সবর ধৈর্য ধারণ থাকতে হবে। ধৈর্য নাই আমাদের কাছে, ধৈর্য নাই। ধৈর্য 3 জিনিসের নাম। কিসের নাম? কথা বলে না। কয় জিনিসের নাম? আমলের বেলায় ধৈর্য, ধৈর্য নাই। গুনাহের বেলায় ধৈর্য, ধৈর্য নেই। সবর ইখতিয়ার করা, কষ্টে করেছি, ধৈর্য, ধৈর্য নেই। শুধু ছেলেতে গেলেন আর চা পাতি নিয়ে আসলেন, তাতেই কি চা হয়ে গেল? কথা বলে না। তাতেই কি চা হয়ে গেল? চা বানাইতে গেলে 3টি জিনিসের সমন্বয় বানাইতে হয়। কয়টি জিনিস? 1 নম্বরে চা পাতি, 2 নম্বরে গরম পানি, 3 নম্বরে চিনি। 3টি জিনিস ছাড়া কি চা হয়? দোকানে যদি যান আর হিট যদি একটু কম হয়, কি বলেন যে কি এটা চা নাকি? আমাদের মিষ্টি একটু কম হয় তো কি বলে চা নাকি? আমাদের পাতি না দেয় তো চা আছে। 3টি গুণ থাকতে হবে। আমলের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, কষ্টের বেলায় ধৈর্য। 3টি জিনিসের সমন্বয় হলো ওয়া তাওয়াসাউ বিস সবর। সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমি রবের কাছে চাও 2টি জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। আর ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। ধৈর্য নাই আমাদের, নামাজও নাই। কি? ধৈর্য নাই আমাদের, নামাজও নাই। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ দিবে বলতে বলে। সঠিক রাস্তায় তো চাইতে হবে। কি সঠিক রাস্তায় চাইতে হবে না? আমি যদি এখন মসজিদের যে কয়েকজন দায়িত্ব আছে, মূল দায়িত্বে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এনাদের কাছে না বলে যদি এই বাচ্চাকে বলে যে তাদেরকে একটু বলো যাও বেতনটা যাতে বেড়ে দেয়, কি বেতন বাড়বে? না বলে যদি ওই পরের একজনকে বলি যে তাদেরকে বলো যে আমার বেতনটা একটু বাড়িয়ে দিতে, ওই পরের একজনকে যদি বলি যে আমার বেতনটা একটু বাড়িয়ে দিও, তাদের কি ক্ষমতা আছে? রাস্তা মতো চাইতে হবে। এখানে এসে রাস্তা মতো চাইতে হবে, বেতন বাড়িয়ে দিয়ে, তারপরে সেই বিবেচনা হবে। আল্লাহ তাআলা বলে আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাই।
বেগৈর হিসাব বেলা হিসাব মানে হিসাব ব্যতীত জান্নাতে দাখিল করায় দেবে সুবহানাল্লাহ।